লাদাখের পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক 20 জুলাইয়ের প্রস্তাবিত সংসদ অভিযাত্রাকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যম এক্সে তার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বার্তায় তিনি দেশের নাগরিকদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। বার্তায় লেখা হয়েছে, 20 জুলাই ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন, অন্যায় থেকে মুক্তির আন্দোলন, ভয় থেকে মুক্তির আন্দোলন। এই বার্তার মাধ্যমে ওয়াংচুককে আন্দোলনের শুধু লাদাখের দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর গণতান্ত্রিক অধিকার, স্বচ্ছতা এবং জবাবদিহির প্রশ্নের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচুকের নেতৃত্বে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের মূল দাবি লাদাখের সাংবিধানিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় মানুষের অধিকার রক্ষা এবং প্রশাসনিক সংস্কার। পাশাপাশি আন্দোলনের সময় ওয়াংচুককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। ওয়াংচুকের সাম্প্রতিক বার্তায় প্রশ্নপত্র ফাঁসের মতো দুর্নীতির ঘটনা, প্রশাসনিক স্বচ্ছতার অভাব এবং ভিন্ন মতের দমনের অভিযোগকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তার দাবি, এই আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং ন্যায় বিচার, স্বচ্ছ শাসন এবং সংবিধান সম্মত অধিকার প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তোলা। 20 জুলাইয়ের সংসদ অভিযাত্রাকে ঘিরে দিল্লির নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকের মতে ওয়াংচুকের এই আহ্বান আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে। তবে তার দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ভিন্ন মত তৈরি হয়েছে। একাংশের মতে এটি গণতান্ত্রিক অধিকার প্রশ্নে জনমত সংগঠিত করার প্রচেষ্টা। অন্যদিকে সমালোচকদের দাবি, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বর্তমান আন্দোলনের তুলনা ঐতিহাসিকভাবে বিতর্কিত। 20 জুলাইয়ের সংসদ অভিযাত্রা কতটা জনসমর্থন পায় এবং তার রাজনৈতিক প্রভাব কতদূর বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর দেশবাসীর। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।